আল্লাহর নবী শুধু হুজুরদের নবী না, আপনাদেরও নবী। উম্মতকে শুধু হুজুররা না, আপনারাও। কথা বলেন, হুজুররা না, আপনারাও। যদি এই দাবি আপনাদেরও হয় যে আমরাও নবীর উম্মত, তিনি আমাদেরও নবী, তিনি শেষ নবী, আমাদের নবী, আমরা তিনার শেষ উম্মত, হাসরের ময়দানে তিনার শাফাআতের দ্বারা আমরা জান্নাতে যাইতে চাই, হাউজে কাউসার তিনার হাতের মাধ্যমে পান করতে চাই, তাহলে সমস্ত মুসলিম তাওহীদি জনতা, কাদিয়ানীরা কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। শুধু আলেমদের দাবি নয়, সর্বস্তরের সারা দেশের সকল প্রকার মুসলিম তাওহীদি জনতার দাবি এইটা বাস্তবায়ন, সংসদে মাধ্যমে আইন পাস করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের, কাফের, কাদিয়ানীরা 15 তারিখে পুরা ঢাকা প্রত্যেকটা অলিতে গলিতে কাদিয়ানীরা কাফের, কাফের এই আওয়াজে প্রতিধ্বনিত হবে এবং সেই আওয়াজের হুঙ্কারে সংসদের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য যদি নতুন আইন প্রণয়নের প্রয়োজন হয়, তাহলে রাষ্ট্রপক্ষ নতুন আইন প্রণয়ন করে হলেও তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা ভণ্ড নবুয়তের দাবিদার আছে না নাই? আগামী 15 তারিখে, কত তারিখ বলেন, কত তারিখ বলেন? 15 তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। এটা শুধু আপনার আর আমার খালি হুজুরদের কাম না, আমাদের সবার কাম। বলেন কার কাম? এই কাজ কার? নবীর ইজ্জতের হেফাজত যদি করতে না পারেন, তাহলে হাসরের ময়দানে আপনি নবীর সামনে উম্মত বইলা কেমনে দাঁড়াইবেন? শেষ নবীর খতমে নবুয়তকে যদি হেফাজত করতে না পারেন, শেষ নবীর উম্মত হইয়া, তাহলে হাসরের ময়দানে নবীর শাফাত পাওয়ার আশা কোনোভাবেই করা যাবে না। এই কারণে মোহতারাম হাজিরিন, আপনি যদি আমাকে মারেন, কেউ যদি আমার দেহে মারে, আমার বাপকে মারে, মাকে মারে, তাইলে ইমানদার সেটা সহ্য করে। ইমানদার সেটা কি করে? সহ্য করে। ইমানদার যারা, তারা আপনাকে আমাকে তাদের নিজেদের ঘর বাড়ি, অর্থ সম্পদ, মা বাবা, সন্তান সন্ততি সবকিছুকে আক্রমণ করলে তারা সহ্য করতে পারে, কিন্তু নবীর উপর কোনো আক্রমণ করলে প্রকৃত ইমানদাররা কোনোদিন সেটা সহ্য করতে পারে না। আশেকে রাসূল যারা, প্রকৃত আশেকে রাসূল ওই দেওয়ালে লেখার আশেকে রাসূল না। বছরে একবার শুধু 12ই রবিউল আউয়ালে খিচুড়ি পাকাইয়া খাইয়া দাইয়া ওই একদিনে এত পিরিতি দেখাইয়া আশেকে রাসূল সাজা, ওইটা মূলত আশেকে রাসূল না। প্রকৃত আশেকে রাসূল যারা, তারা কোনদিন নবীর ইজ্জতের চাদরে কেউ হাত দিলে, খতমে নবুয়তের এই মহামূল্যবান জিনিসকে, এটাকে যদি কেউ অস্বীকার করতে চায়, তাহলে কোনো মুসলমান কোনোদিন সেটা মেনে নিতে পারে না। এই জন্য আগামী 15 তারিখ 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের সমস্ত মুসলিম তাওহীদি জনতাকে নিয়ে এই দেশে খতমে নবুয়ত সম্মেলনের পক্ষ থেকে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? আরে জোরে বলেন, কাদিয়ানীরা কাফের। যারা ওদেরকে কাফের মনে করবে না, তারাও কাফের। তারাও কি? কাদিয়ানীরা তো কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে কি মনে করে? নবী দাবিদার। নাউজুবিল্লাহ। আসতে কোন শয়তান বেজার হইব? শয়তান দেখে বেজার করুন যাইব? কি কন? মসজিদ থেকে বাইরে হইলেই তো হ্যাঁ আমার সবচেয়ে বড় বন্ধু। হ্যাঁ, মসজিদ থেকে বাইরে হইলেই তো হ্যাঁ আমার সবচেয়ে বেশি ক্লোজ। আমার কইজার ভিতরে ঢুকে বইয়া থাকে, তারা এনে জায়গা দিয়ে দেই।
কি কন? এই জন্য একটু কথার আওয়াজ জুড়ে বইলেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে এবং তার অসংখ্য অগণিত ভক্ত অনুসারী এই দেশে আছে, যারা আপনার আমার মতো সরলপ্রাণ মুসলমানদেরকে তারা ঈমান হারা করে তাদের ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার জন্য ওইদিকে দাওয়াত দিয়ে তাদেরকে কি করতেছে, ওইদিকে দীক্ষিত করতেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের হেফাজতের জন্য আগামী 15 তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এই দেশে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দাবি নিয়ে সেই দিন সেখানে আন্দোলন হবে। এটা শুধু হুজুরদের কোনো কাজ